দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আজকে আমি আছি দক্ষিণ অঞ্চলে, সেটা হচ্ছে বরিশালে আজকে আপনাদের যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছে মুগ ডালের ভিডিও। মুগ ডাল আসলে আমাদের বরিশাল অঞ্চলে কীভাবে চাষ করা হয়, কীভাবে হয় এবং কেমন, সেই বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে মুগ ডালের গাছগুলো, সেই গাছগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি বিলের ভিতরে আসলে এই কৃষিটা আসলে করা হয়েছে এবং অনেক জায়গা জুড়ে আসলে এই মুগ ডাল মানুষ ফেলেছে। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে মুগ ডালের যে গাছগুলো, সেই গাছগুলো এবং মুগ ডালের যে ফলটি আসলে যেটাকে মুগ ডাল বলি আমরা, সেই ডালটি কিন্তু আসলে ফুটে গেছে, মানে হয়ে গেছে। তো এই ডালটি কিন্তু এখনও কিন্তু পাকেনি। আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা ডালটা, মুগ ডালটা কিন্তু কাঁচা এখনও, এটা কিন্তু পাকে নাই। এবং এই পাকার পরে এই মুগ ডালটা মনে করেন আপনারা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না, এই মুগ ডালটা কিন্তু একবারে শেষ হয় না, প্রায় 4-5টা তোলা বলি আমরা, মানে 4-5 বার খেতে গিয়ে এই ডালগুলো তুলি। কারণ এই এখন যে ডালটা আপনারা বড় দেখতে পাচ্ছেন, এই ডালটা আসলে তোলার পরে আবার নতুন করে আবার ফুল ফুটে আবারও ফল হবে, এইরকমের আর কি 3-4 বার মানে এইরকমের হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি বিল, বিশাল একটি কোলা, যেটাই বলেন না কেন, বিশাল এরিয়া, বিশাল জায়গা নিয়ে কিন্তু আসলে এই ক্ষেতগুলো এবং এই কৃষিটা আপনারা দেখতে পাচ্ছেন যে মুগ ডালের যে কৃষিটা বরিশাল অঞ্চলে। এবং আমাদের এই বরিশাল অঞ্চলে প্রায় 1 বছর খানিক ধরে আমাদের এই অঞ্চলে যে কোনো কৃষি বলেন, যে কোনো চাষ বলেন, যে কোনো ফলন বলেন, সব কিছুই আসলে এই বছর খানিক ধরে আল্লাহর নিয়ামত কিনা আমি জানি না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এক একটা ইতে কিন্তু 3টা করে বা 3টা অথবা 4টা করে আসলে ছড়া থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এক একটা ডালে কিন্তু এই 3টা আছে, যেমন এইটা আসলে এই ডাল গাছ, এই ডাল গাছগুলো আসলে এই ফলনটা এরকমই হয়, এক একটা ইতে ডালের মতো এসে তারপরে 3টা অথবা 4টা, যার ভিতরে হচ্ছে ডালগুলো থাকে। তো সেইগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি। তো এই রকমের প্রত্যেকটা ছড়ায় কিন্তু 3টা-4টা করে আসলে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডালটা কিন্তু এখনও তেমন ফোটে নাই, এবং যার কারণে গাছের কালারটা এবং ডালের কালারটা কিন্তু আসলে সবুজ, এই জন্য কিন্তু আসলে ডালটা ওই রকমের ক্যামেরায় আসছে না। কিন্তু এই ডালটা কিন্তু পেকে কিন্তু খোসাটা কিন্তু কালো হয়ে যাবে, কিন্তু কালো হলে কিন্তু দৃশ্যটা আরও খুব সুন্দর লাগবে, কারণ তখন সবুজ এবং কালো কালার চলে আসবে। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই ডালের ভিডিওটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এই বছর খানিক ধরে আমাদের এই অঞ্চলে, বরিশাল অঞ্চলে সব ধরনের ফলন বলেন, ধান থেকে শুরু করে ধান, কলই ডাল, আউশ ধান, বিভিন্ন রকমের ধান, ইরি ধান, ব্লক ধান, যেটাই বলেন না কেন, মরিচ, বাদাম হইতে শুরু করে আসলে সব ধরনের ফলন এই বছর খানিক ধরে আমাদের বরিশাল অঞ্চলে খুবই বেশি হচ্ছে। এবং যেটা আমরা বিগত কয়েক বছর আমাদের এই অঞ্চলে যারা কৃষি কাজ করতে, তারা খুব দুঃখ কষ্টের ভিতরে আসলে জীবনযাপন করতেন। তো এই বছর খানিক ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল একটি বিলের ভিতরে কিন্তু এই সম্পূর্ণ বিলটা কিন্তু আসলে এই ডাল দিয়ে ভরা। হয়তো 2-1টা জায়গা হয়তো একটু ফাঁকা আছে, অনেকে হয়তো যে কোনো কারণে, যে কোনো সমস্যার কারণে দিতে পারে না, কিন্তু আপনারা তাছাড়া দেখবেন পুরো বিলটা কিন্তু আসলে এই ডালের চাষটা আসলে করা হয়েছে। তো হয়তো অনেক জায়গায় ভালো হয় নাই, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আসলে এই ডালটা এবছর বাম্পার ফলন, মানে একরকমের বলতে পারেন যে এই ডালটা আসলে বাম্পার ফলন ফলেছে এই বছর এই বরিশাল অঞ্চলে। এবং এর আগে যেটা হয়েছে, এর আগে যে ধানের সিজনটা গেছে, সেই ধানটাও কিন্তু এই অঞ্চলে এবছর অনেক ভালো হয়েছে। এই অঞ্চলের যারা কৃষি কাজ করে তারা অনেক খুশি হয়েছে এবছর ধানের চাষে। এবং ধানের পর ছিল কলই ডাল, আমরা বরিশাল অঞ্চলে কলই ডাল বলি। সেই কলই ডালটাই অনেক যারা কৃষি কাজ করে তারা অনেক খুশি হয়েছে যে সম্পূর্ণ আমরা যে আশা করেছি তার চেয়েও বেশি আল্লাহ আমাদেরকে দিয়েছে, এরকমের আসলে আশা প্রত্যাশাটা করছেন এবং কথা বলছেন। তো দর্শক আজকে আপনাদেরকে আমি দেখালাম যে বরিশাল অঞ্চলে এবছর যে মুগ ডালের যে ফলনটা, সেই ফলনটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি দর্শক। এবং এরপরে বরিশাল অঞ্চলে যে কৃষি ফলন আসবে, যেটাই আসুক সিজন অনুযায়ী আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো ধন্যবাদ দর্শক, আপনারা আমার সাথে থাকুন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিও সবাই শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সবাই ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।